যদি শেখ হাসিনাকে যদি ফ্যাসিস্ট বলেন তাহলে এটা ভুল বলবেন, কারণ ফ্যাসিস্টের অনেক সংজ্ঞা আছে। ফ্যাসিস্ট ছিল মুসোলিনি, ফ্যাসিস্ট ছিল হিটলার। আজকে এই মুসোলিনি এবং হিটলার থেকে এই ফ্যাসিস্ট শব্দটা আসছে। কে বলেছে শেখ হাসিনা ফ্যাসিস্ট? আমি হাসিনাকে ফ্যাসিস্ট বলতে রাজি নই, কারণ গত 18টা মাস এই দেশের সবথেকে বড় ফ্যাসিস্ট ছিল ডক্টর ইউনূস, এবং তার মতন ফ্যাসিস্ট বাংলাদেশের ইতিহাসে কেন, বিশ্ব ইতিহাসে একজনই আসছিল, সেটা আছে হিটলার। এই হিটলার যদি জীবিত থাকতো তাহলে ডক্টর ইউনূসকে দেখে লজ্জা পেতেন। এই ইউনূস গত 18টা মাস বাঙালি জাতিকে কয়েকটা ভাগে বিভক্ত করেছেন, এবং তিনি এই দেশের যুব সমাজকে ধ্বংস করেছেন, এবং এই দেশের যুব সমাজকে তিনি বিপদগামী করেছেন। তার ইন্ধনে এই দেশের যুব সমাজ চাঁদাবাজি করেছে, তার ইন্ধনে এই দেশের যুব সমাজ মব করেছে, তার ইন্ধনে এই দেশের যুব সমাজ একের পর এক ধর্ষণে লিপ্ত হয়েছে, এবং সেই ধর্ষণের কোনো বিচার তিনি করেননি। এবং চারিদিকে যেভাবে সাম্প্রদায়িক দাঙ্গা, যেভাবে আমরা বলতে পারি সেই যে দীপুকে হত্যা করা হয়েছিল, এটা কারা করেছিল? কিন্তু দীপুকে যে হত্যা করে তাকে পুড়ানো হলো, এই রকমের একটা অবস্থা বাংলাদেশের ইতিহাসে কখনো আসেনি। বাংলাদেশের ইতিহাসে কখনোই আসেনি কবর থেকে লাশ উঠায় সেই লাশকে পুড়ানো। বাংলাদেশের ইতিহাসে কখনোই আসেনি একের পর এক মাজার ভেঙে চুরমার করে দেওয়া। এই বাংলাদেশ আছে 12 আউলিয়ার দেশ। এই 12 আউলিয়ার দেশে যেভাবে গত 18 মাসে একটার পর একটা ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, সেটা অকল্পনীয়। এবং বারবারই এই ফ্যাসিস্ট ডক্টর ইউনূস তিনি চুপচাপ করে থাকিছেন। তিনি এমনভাবে কথাবার্তা বলেছেন যে একটা খোকা কিছুই বোঝে না, সেইভাবে তিনি হেসে উড়িয়ে দিয়েছেন। এবং হেসে উড়ানোর অর্থ হচ্ছে কি, তাদেরকে মদদ দেওয়া। সম্প্রতি সার্জিস আলম নামে একজন এই জুলাই আন্দোলনের একজন ছাত্র, তিনি একটা কথা বলেছেন যে আমরা এই ইউনূসের সময় যা করেছি এটা অন্য কোনো সরকারের সময় এটা পারবো না। কারণ আমরা ইচ্ছা হলে একটা অফিসে ঢুকে গেছি, ইচ্ছা হলে আমরা উপদেষ্টারা মিটিং করছে সেখানে গিয়ে চিল্লাপাল্লা করেছি, আমরা ইচ্ছা হলে পত্রিকা অফিসে ঢুকে গেছি, আমরা ইচ্ছা হলে কোনো ফ্যাক্টরিতে ঢুকে গেছি, এবং আমাদের যা মনে চাইছে আমরা সেটাই করেছি। তিনি কিন্তু এইটা স্বীকার করেছেন, যার মানে এর অর্থ আছে যে ডক্টর ইউনূস এইসব ছাত্রদেরকে ইন্ধন দিছেন, এইসব ছাত্রদের সমস্ত অপকর্মকে তিনি সায় দিছেন, অর্থাৎ তাদের সমস্ত অপকর্মের লিডার এই ডক্টর ইউনূস। আর তারও তিনি প্রমাণ দিছেন, তিনি ক্ষমতায় যাওয়ার আগে, ক্ষমতা ত্যাগ করার আগে গত 12ই ফেব্রুয়ারি ইলেকশন হয়েছে, তিনি 10 তারিখে একটা আইন করেছেন, নিজেকে ভিভিআইপি মর্যাদা দিয়ে একটা আইন করেছেন। সেই আইনের বদৌলতে তিনি আগামী একটা বছর তিনি এসএসএফের নিরাপত্তা পাবেন। কারণ তার মনে একটা ভয় হয়েছে যে আমি গত 18টা মাস যেভাবে বাংলাদেশে এই যে বিভিন্ন অপকর্ম করেছি, ছেলেদের দিয়ে মব চাঁদাবাজি সন্ত্রাসী করেছি, আমি যদি রাস্তায় বেরোই তাহলে পাবলিক আমারে পিটিয়ে একদম তক্তা বানায় দিব। এইটার ভয়ে, যেটা বাংলাদেশে এর আগে কখনো ঘটেনি। হাসিনা খালেদা এই বাংলাদেশকে অর্ধেকেরও বেশি সময় ধরে শাসন করেছেন, কিন্তু তারা নিজেদের জন্য এই ধরনের আইন কখনো তৈরি করেননি। কারণ শেখ হাসিনা এবং খালেদা জিয়া, ঈশাদ সাহেব, এদের রক্ষার জন্য তাদের প্রচুর জনসমর্থন ছিল, এবং জনগণ তাদের রক্ষাকর্তা, জনগণই তাদের পাশে ছিল, যার কারণে তারা এই ধরনের কোনো আইন কখনো করেননি। সুধী দর্শক, আমাদের এই ডক্টর ইউনূস যে
একটা কালাকানুনের মাধ্যমে তিনি নিজেকে এসএসএফের নিরাপত্তায় নিজেই দিয়েছেন, তাতে করে এটা মনে হয় যে আগামীতে বাংলাদেশে ফ্যাসিস্টের জন্ম আরও হতে পারে। কারণ এইটার প্রতিবাদ বাংলাদেশের জনগণ করছে না। এত বুদ্ধিজীবী এবং বাংলাদেশে এত মানবাধিকার সংস্থা কেউ তার এই 18 মাসের অপকর্মের কোনো প্রতিবাদ করেনি। এই ইউনুসেফ তিনি দুটা পত্রিকা অফিস পোড়াই দিয়েছেন এই ছেলেদের দিয়ে। তিনি এই দেশের অনেক পত্রিকা অফিস বন্ধ করে দিয়েছেন, অনেক টেলিভিশন সেন্টার তিনি বন্ধ করে দিয়েছেন, নতুবা অন্য কাউকে একজন মালিক আরেকজন মালিককে দিয়ে দিয়েছেন তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা খেয়ে। এই ধরনের কাজ কারবার তিনি করেছেন। তা যার কারণে তিনি জানেন যে আমার এই অপকর্মের একটাই শাস্তি, পাবলিকের পিটানো এবং সে পাবলিকের পিটুনি খাওয়ার ভয়ে তিনি এই এসএসএফের ছায়াতলে গেছেন। এবং বাংলাদেশের কোনো ব্যক্তি কেউ এটার প্রতিবাদ করেননি। বাংলাদেশের এই রাজনীতিবিদরা এটা নিয়ে টু শব্দটা করেনি, কারণ তারাও জানে অনেক রাজনীতিবিদ যারা এখন এই দেশ শাসন করছে, এই বিএনপি সদ্য ক্ষমতায় আসলো, কিন্তু তারা এখনও গুছিয়ে উঠতে পারেনি। কিন্তু তাদের এক নম্বর দোসর ছিল এই এনসিপি এবং জামাত। সুধী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।